কি মাখছো? ফাপ ফাপ মাখছো? দিদিকে টানো। হিপি টেট্টি, তাই তো কোয়েল? দেখুন আজকে সবার আগে ঘুম থেকে উঠে পড়েছি, তাই আমার সকল বন্ধুদেরকে জানাই সুপ্রভাত। আজকের ব্লগটা খুব ইউনিক হতে চলেছে, তাই মন দিয়ে ব্লগটা দেখতে থাকুন। কোয়েল কালকে ঘুমোতে যাওয়ার সময় ওর দিদার গলাটা জড়িয়ে ধরে বলছে, মা আমি কিন্তু কালকে কোকো খাবো, মাকে বলবে কোকো আনতে। ওই কথাটা আমি হালকা করে শুনতে পাই, তাই আজকে খুব সকালে চলেছি ওর জন্য কোকো আনতে। আমি শর্টকাটেও যেতে পারতাম, কিন্তু আপনাদেরকে শুধুমাত্র আমাদের গ্রামের কিছুটা পরিবেশ দেখানোর জন্যই আমি এই সাইডে যাচ্ছি। পথ চলতে চলতে হঠাৎ করে দেখা হয়ে গেল শ্রীকৃষ্ণ এবং রাধার সাথে। দেখলাম ওরা এক জায়গায় বসে দুজনে খুব চুটিয়ে প্রেম করছে। কৃষ্ণ তার বাঁশির সুরে মাতিয়ে রেখেছে রাধাকে, তাই ওদেরকে ডিস্টার্ব না করে আমি আমার কাজের দিকে রওনা দিলাম। আমাদের এখানে গরু তো প্রায় লুপ্তই হয়ে গেছে, তাই কত দূরে এলাম দেখুন এই গরুগুলোকে শুধু দেখানোর জন্য। এখানে অনেকগুলো গরু রয়েছে। এখন গরু তো সেরকম আর কেউ পুষতেই চায় না, আমাদের ঘর থেকে কিন্তু অনেকটাই দূর। আবার যদি দেখেন সেইখানে সেই ছেলেপোতা, এটা জুম করে ভিডিও করছি, হ্যাঁ ভাববেন না যে ওই তো সামনে দেখা যাচ্ছে, অনেকটা অ্যাঙ্গেল জুম করতে তবে এইগুলো দেখা যাচ্ছে। ओ माय गॉड, करण अर्जुन आ रहे हैं। आज सुबह सुबह इन दोनों के साथ मुलाकात हो गई, क्या बात है। কোয়েল ঘুমোচ্ছে দেখে তাই মা ঝটপট করে কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করছে, কারণ কোয়েল ঘুম থেকে উঠলে আর কোনো কাজেতেই হাত দিতে দেয় না, সবসময় বিরক্ত করে এখানে ওখানে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। ঘর থেকে বেরিয়েছিলাম 8টার সময়, সেখানে প্রচণ্ড ভিড় ছিল, তাই মাংস কিনে ঘরে আসতে প্রায় 11টার কাছাকাছি বেজে গেল, অনেকটাই লেট হয়ে গিয়েছে। আজকে গরমটা যেন একটু বেশি। ঘরে এসে দেখি মা কোয়েলকে স্নান করাতে লেগে গিয়েছে। ঘড়ির কাঁটাতে 11টা বাজলেই কোয়েলকে স্নান করাতেই হবে, নাহলে কোয়েল কারো রক্ষে রাখবে না, তাই তো কোয়েল? কি মা তুমি ঠিকই বলেছো? না না আমি অবাক, মানে মা তুমি ঠিকই বলেছো, হ্যাঁ তুমি বড় হয়ে গেছো, বড্ড বড় হয়ে গেছে, 2.5 বছরের তো। খুব মজা। দাদু আমার চ্যানেলে এবং আমার দাদার চ্যানেলে অনেকেই কমেন্ট করে বলেন যে তুমি তোমার শ্বশুরবাড়ি যাও না কেন। তো আমি একটাই কথা তাদেরকে বলবো যে ভাই শ্বশুরবাড়িতে যদি ঠাঁই পেতাম তাহলে কি আর বাপের বাড়িতে বসে থাকতাম? বাবা মার অমতে গিয়ে বিয়ে করেছিলাম, তাই তার ফল আজকে ভোগ করছি। মুখে হাসি থাকলেও কতটা যে যন্ত্রণা নিয়ে আপনাদেরকে এই গল্পটা শোনাচ্ছি সেটা আমি বুঝি একা। মা যদিও মাংস খায় না, কিন্তু রান্না অবশ্যই করে দেয়, কারণ মায়ের হাতে ছাড়া আমাদের আবার ফ্যামিলিতে কেউই খাবে না। স্নান করবে বলছে, হ্যাঁ স্নান করব। গরম হচ্ছে? হ্যাঁ গরম হচ্ছে। মা এখানে মাংসটা ধুয়ে মুছে ভালোভাবে পরিষ্কার করে ফেলেছে, এবার খালি রান্না করার অপেক্ষায়। কি হচ্ছে কোয়েল? কি করছো? কি মাখছো? ফাপ ফাপ মাখছো? আচ্ছা মাখো, গলায় মাখতে হয়, একটু গলায় মাখো। হ্যাঁ আর নয়, এবার হ্যাঁ মেখে নাও। এই তো স্নান করেছে, স্নান করে নিজেই পাউডার বার করে মাখছে। বাহ, তোমাকে গুড গার্ল বলতে হয়। সেই আলমারিতে রেখে দেবে, ওই যে সামনে শোকেস আছে ওই শোকেসটাই রেখে দিতে হয়। তোমার হয়ে গেছে তো। বন্ধুরা আমার হাতের সামনে দেখুন কত আম, এই দেখুন পুরো মানে হাত বাড়ালেই আম পাড়া যাবে। এই দেখুন
পুরো চারিদিকে পুরো আমে ভর্তি। ওহ, আর আপনারা হয়তো ভাবছেন কেন মুখে এরকম ভাবে ঢাকা নিয়ে আছি, এত রোদ যে আমি তাকাতে পাচ্ছি না, যেমন করে চোখটা মানে এরকম ভাবে রেখে আর এ করছি, ব্লগটা করছি। এ দেখুন আরও রয়েছে, দেখুন দেখুন, মানে হাতের সামনে অনেক আম পাবেন, অনেক অনেক অনেক। দেখুন আহ কি সুন্দর সেন্ট। আজকে দুর্ভাগ্যের বিষয় হলো পাড়াতে কোনো মাছওয়ালাই আসেনি, যে মায়ের জন্য কিছুটা মাছ নেব তার হলো না, তাই একটু বাগানে চলে গিয়েছিলাম কিছুটা আম পাড়তে। এখন যে নরম নরম কচি কচি আম হয়েছে, এর ডাল খেতে খুব ভালো লাগে, তাই মা আমাকে পাঠালো বাগান থেকে আম পাড়ার জন্য। এই কটা পেরেছি, ঘরে নিয়ে গিয়ে দেখি মা কি করে, চাটনি ফাটনি যদি করে তো খুব ভালো হবে। কোয়েল, হেভি মজা হচ্ছে। এই সুপারি পাতাটা সবে মাত্র পড়েছে, আর ওরা দু বোন ওই পাতাটা নিয়ে দুজনেই খেলতে শুরু করে দিয়েছে। এবার দেখি কোয়েল টানতে পারে কিনা। কোয়েল টানো টানো, দিদিকে টানো। দিদি ভারী বাবা, টানো। রথটাকে টেনে নিয়ে এসো, পুরীর রথ টেনে নিয়ে এসো, পুরীর রথকে টেনে নিয়ে এসো, যাও যাও। হচ্ছে না, টানতে পারছো না। এই সুপারি পাতায় বসে যেভাবে কোয়েল আর স্নেহা খেলছে, ঠিক এইভাবেই আমরাও ছোটবেলায় খেলতাম। এদের এই খেলা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। প্রথমে ছোট আকার নিল, তারপরে বড় আকার, মানে ঘরে যদি অশান্তি হয় তিল থেকে তাল। দেখুন এখানে মায়ের মাংস রান্না হয়ে গিয়েছে, এবার কোয়েল আর স্নেহার খাবার পালা। কিন্তু ওরা দেখুন ওই পাতাটাকে নিয়ে খেলতেই মত্ত হয়ে রয়েছে, কখন যে মাংস তরকারি হয়েছে ওরা টের পর্যন্তও পায়নি। যাকে আমি নিয়ে যাই থালাই করে, দেখলে খুব খুশি হবে। ও কোয়েল, তোমার লেগ পিস। তুমি লেগ পিস খাবে না কেন? হ্যাঁ, ঝোলের খাবে। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ধরনের শুকনো শুকনো কষা কষা মাংস স্নেহাও খেতে খুব পছন্দ করে। জানি না আজকে ওর কি হয়েছে, যাই হোক ওকে আমি জোর করে খাওয়াবো। তোমার লেগ পিস নিয়ে যাও। লেগ পিস পেয়ে খুব খুশি। কেমন হয়েছে? হেভি টেস্টি। চার্জে দেবো কেন, ফোনে চার্জ শেষ? বাহ, খুব ভালো করেছো। এই যে ঝোল ফুটে গেছে, মানে মাংস তরকারি হয়ে গিয়েছে। বাহ, ভালো হয়েছে। আচ্ছা খাও। হ্যাঁ দিদি হিবি টেস্টি হয়েছে তো। যেহেতু বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, তা আমরা এবার লেট করব কেন, আমরাও বসে যাব। কিন্তু কোয়েল আর স্নেহা এতটাই দুষ্টুমি করছিল, আমাদের আর খাওয়া হলো না। সকাল থেকে একটা বীভৎস আওয়াজ শোনা যাচ্ছিল, সেটা হচ্ছে অন্য কিছু না, এই যে মেশিন দিয়ে গাছ কাটা হচ্ছিল। এমনই জোরে আওয়াজ যে বিরক্ত লাগে। এরা দু বোন কীরকম একটা নারকেল পাতা নিয়ে খেলছিল। আজকে কোয়েল আর স্নেহা প্রচণ্ড খেলেছে, নারকেল পাতাটা নিয়ে খুব খেলেছে। তার কারণে কোয়েল একটু মানে আলগা গায়ে শুয়ে পড়েছে, কারণ ওর নাকি প্রচণ্ড গরম হচ্ছে। তার
আপনারা হয়তো ভাবতে পারেন তাহলে চাপা দিয়েছে কেন। চাপা দেওয়ার কারণ হচ্ছে আমাদের এখানে দিনে দুপুরে প্রচণ্ড মশা থাকে, তাই জন্য হালকা করে চাপা দেওয়া হয়েছে। ঘুমিয়ে পড়েছে। এবার বাপির ডিউটি, বাপি এবার সারাক্ষণ দোল দিতে থাকবে, যতক্ষণ ও ঘুমাবে ততক্ষণ দোল দেবে। ও বাপি, তোমার ভাত ভাত খাওয়া হয়েছে? হ্যাঁ, ভাত খাওয়া হয়ে গেছে। মাংস তরকারি কীরকম লাগলো? খুব সুন্দর হয়েছে রান্না, আজকে মনে করে হাই ক্লাস রান্না। ঠিক আছে, তুমি তাহলে কোয়েলকে দোল দাও, আমি খেয়ে এসি। হ্যাঁ হ্যাঁ যাও, খেতে চলে যাও, আমি একটু দিচ্ছি। ঠিক আছে।